আসসালামু আলাইকুম। দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমভাবে আলু দিয়ে বুড়ি বোনা। আলু দিয়ে গরুর বুড়ি বোনা করার জন্য এখানে নিয়েছি আলু কিউব করে কেটে, নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। রসুনটা কিন্তু বুড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু বুড়ির টেস্টটা ভালো আসবে না। আর এখানে নিয়েছি সিদ্ধ করে রাখা বুড়িটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। আমাদের গ্রামের বাড়িতে বুড়িগুলোকে প্রথমে সিদ্ধ করে কেটে নিয়ে তারপরে অল্প অল্প করে সমস্ত মশলা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে কয়েকদিন পর্যন্ত কষিয়ে নেওয়া হয়। ঠিক সেরকমভাবে কষিয়ে নিয়েই আমি ওইখান থেকে অল্প একটু বুড়ি নিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। বুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটা অল্প পরিমাণে দিলেই হয়ে যায়, কারণ বুড়িতে অনেক তেল থেকে যায়। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা প্রথমে ভালো করে ভেজে নিব। যদি কেউ টাটকা বুড়ি রান্না করতে চান, সেক্ষেত্রে বুড়িগুলো অল্প অল্প মশলা দিয়ে ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তাহলে বুড়ি রান্নার ক্ষেত্রে বুড়িটা অনেক নরম হবে আর মশলাগুলো বুড়ির ভিতরে ঢুকে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। প্রথমেই বলেছিলাম বুড়ির ক্ষেত্রে কিন্তু রসুনটা খুবই ইম্পর্টেন্ট। রসুন বাটাটা দিলে বুড়ির টেস্টটা বেশি আসে। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতোই দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব বুড়ি আর আলু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই আলু আর বুড়ি একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বুড়িটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই, তার জন্য বেশি কিন্তু পানি দিতে হবে না। শুধু আলু সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি লাগে ততটুকু দিতে হবে। অল্প আঁচে ঢাকনা দিয়ে কোনো পানি ছাড়াই কষিয়ে নিব। আমি যেহেতু কোনো পানি অ্যাড করিনি কষানোর সময়, তাই একটু পরে পরে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে যদি আলু দিয়ে বুড়ি বোনা করা হয়, তাহলে যারা বুড়ি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বুড়িটা খেতে পারবেন। তেমন একটা তেল তেল লাগবে না, অনেক টেস্টি একটি খাবার। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি বুড়িটাকে এমনিভাবে কষিয়ে নিয়েছি। বুড়ি থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কেউ যদি সত্য টাটকা বুড়ি রান্না করতে চান, তাহলে প্রথমে বুড়িটাকে অল্প অল্প মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি কেউ কষিয়ে রাখা বুড়ি রান্না করতে চান, তাহলে বুড়িটাকে প্রথমে কেটে অল্প অল্প মশলা দিয়ে
2-3 দিনের মতো জাল করে নিতে হবে সকাল বিকাল, তাহলে বুড়ি কিন্তু নরম হবে, অনেকটা সফট হবে, খেতেও অনেকটা টেস্ট লাগবে। বুড়ি কিন্তু জাল দিয়ে রান্না করলে অনেকটাই টেস্টি হয়, অনেক মজা হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝখানে আরেকটু নাড়াচাড়া করে দিব। প্রায় হয়ে আসছে আলু দিয়ে বড়ি বোনা। আর একটু ঝোলটা কমিয়ে নিব, তার জন্য আরো 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পরে আবারও ফিরে আসলাম, হয়ে গেছে আমার আলু দিয়ে বড়ি বোনা। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আমি যেহেতু বড়িটা আজকে রুটি দিয়ে পরিবেশন করব, তার জন্য বড়িটাকে একটু এইভাবে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু আরও ভাজা ভাজা করে নিতে পারেন। এইভাবে একবার বুড়ি রান্না করে দেখবেন, অবশ্যই অনেক টেস্টি হবে। আর বুড়ি যত জাল দিয়ে সিদ্ধ করে রান্না করবেন, তত কিন্তু বুড়ি রান্না টেস্টি হবে। হয়ে গেছে আলু দিয়ে বুড়ি বোনা, অনেক টেস্টি হয়েছে কিন্তু সবাই একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই এটি রুটি দিয়ে, ভাত, গরম ভাতের সাথে বা পরোটার সাথে অনেক মজাদার একটি রেসিপি। সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আর কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।